তানজিদ তামিম দলে খেলছেন একজন ওপেনার হিসেবে, অথচ ৮ নম্বরে ব্যাট করা তানজিম সাকিবের গড় ও তার গড় প্রায় সমান। এটি বোঝা যায় তামিমের অবস্থা কতটা শোচনীয়। শুধু তিনি একাই নন, জাকের আলী অনেকই বা কেন খেলছেন দলে সেটাও কারো বোধগম্য নয়। আফগানিস্তানের সাথে সিরিজ হার এখন বিশ্বকাপে খেলা নিয়েও জেগেছে শঙ্কা। আসন্ন বিশ্বকাপ খেলতে তাই দলে চাই আমূল পরিবর্তন। বাকিটা জানবো রিপোর্টে। কে বলবে একসময় বাংলাদেশের ওয়ানডে দলকে ভয় পেত ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকার মতো পরাশক্তিরা, অথচ সেই দলের অবস্থা এখন এতটাই শোচনীয় তাদেরকে নিয়ে মজা করছে আফগানিস্তানের মতো দল। শুনে অবাক লাগতেই পারে, তবে বাস্তবতা হচ্ছে গত 3 ওয়ানডে সিরিজেই বাংলাদেশ হেরেছে তাদের সাথে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এর মাঝেই এবারের সিরিজে 2-0 হেরে বসা বাংলাদেশ এর আগের 2টি সিরিজেও হেরেছিল আফগানদের সাথে। দলে যেন মুখস্থ খেলোয়াড় নিয়েই মাঠে নামতে পছন্দ করে কোচ ও ক্যাপ্টেন। কোচ বদলে যায়, প্রেসিডেন্ট বদলে যায়, শুধু বদলায় না টাইগারদের মুখস্থ একাদশ নিয়ে মাঠে নামা। ভাবা যায় একটা দলের কত বাজে অবস্থা হলে নিয়মিত একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে। মেহেদী মিরাজকে দেয়া হয়েছে দলের অধিনায়ক, অথচ তিনিই জানেন না অধিনায়কত্ব কি জিনিস। নিজেকে ব্যাটিং অর্ডারে উপরে উঠিয়ে এনেছেন, প্রতি ম্যাচে একটি করে ব্যাটিং রিভিউ নষ্ট করছেন না, ঠিকমতো খেলোয়াড় বদল করতে পারছেন, ব্যাটিং অর্ডার ঠিক করতে পারছেন। সব মিলিয়ে যেন একেবারেই যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে দলের। 2 বছর ধরে তামিম দলের সাথে নিয়মিত ওপেনার তিনি। 27 ইনিংসে স্ট্রাইক রেট 99, অথচ গড় মাত্র 20। এই হচ্ছে একজন ওপেনারের অবস্থা। এদিকে জাকের আলী অনেক খেলছেন লম্বা সময় ধরে, কিন্তু একজন আন্তর্জাতিক ক্রিকেটার হয়েও তিনি লেগ সাইড ছাড়া খেলতে শেখেননি। এটা কি দলের জন্য দুশ্চিন্তার নয়? একজন পেশাদার ক্রিকেটার একে তো অধারাবাহিক, তার উপর তার খেলাও একেবারে মুখস্থ। সব মিলিয়ে এখানেও যেন বিপদেই আছে বাংলাদেশ। বোলাররা করছেন অসাধারণ। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম কিংবা মেহেদী মিরাজ যেই বল হাতে নিচ্ছেন সেই ভালো করছেন, কিন্তু ব্যাটিং সেখানে একজনও ধারাবাহিক নন। এক হৃদয় ছাড়া কেউই নিয়মিত রান পাচ্ছেন না। সাইফ সুযোগ পেয়েছেন, 2 ম্যাচেই সেট হয়েছেন, কিন্তু স্কোর বড় করতে পারেননি। অধিনায়ক থাকাকালীন শান্ত ছিলেন দলের সেরা ব্যাটার, ব্যাটিং গড় ছিল তার 51। সেই শান্ত অধিনায়কত্ব হারিয়ে এখন যেন অশান্ত, অসহায়। তার ছন্দ হারিয়ে গেছে। এখন তিনি ব্যাট করেন মাত্র 20 গড়ে। যে একজন ভালো ব্যাট করতেন এখন সেও নেই। খেলোয়াড়দের এমন পারফরমেন্সে যেন দুশ্চিন্তার বড় কারণ। প্রশ্ন তো তাই থেকেই যায়, এখান থেকে কি বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ? তাই তো এখন বড় প্রশ্ন হচ্ছে, তবে কি দল ঢেলে সাজাবে বাংলাদেশ? আগামী সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি 2টি সিরিজে হেরে বসে, তবে তো বিশ্বকাপ খেলা নিয়েই বেঁধে যাবে শঙ্কা। আর সে কারণেই বিশ্বকাপে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে হারানোর কোনো বিকল্প নেই। তবে কি এবার বোর্ড শক্ত হবে, নিবে কোনো সিদ্ধান্ত? সেটা হয়তো সময় বলে দিবে। তবে এই সিরিজের ব্যর্থতায় যে অতি সত্বর কিছু খেলোয়াড় সরিয়ে দিতে হচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।